তো এখন আছি বাইকের শোরুমে। তো বাইকগুলো দেখবো আর কোনটা কি পছন্দ হয় কি ব্যাপার দেখি, তারপর দেখাচ্ছে কোনটা নেবো। তো ওয়েলকাম ফ্রেন্ডস আবার একটা নতুন ব্লগে। তো আজকের পুরো মোটো ব্লগিং সেটআপ থেকে ভিডিও শুরু করলাম। আর বাড়ি থেকে বেরিয়েছি, যাচ্ছি এখন শোরুমের দিকে। তো নতুন বাইক দেখার জন্য আজকে দেখে আসবো, নেবো কয়েকদিন পরে বিশ্বকর্মা পুজোর সময়। তো বাড়ি থেকে বেরিয়ে আমাদের হাই রোডে উঠে পড়লাম। শোরুমটা যদিও কাছাকাছি, বেশি দূরে নয়। আর বাইকে নেবে কি ব্যাপার সবই তোমাদেরকে দেখাবো। দুটো গাড়ির জন্য যাচ্ছি, একটা বাইক আর একটা স্কুটি। তো দেখা যাক কোনটা পছন্দ হয়। তো সেই জন্য আজকের গিয়ে দেখে কথা বলে আসবো। আর একটা শুভ দিন দেখে নিতে হবে, সেই জন্য সামনেই আছে বিশ্বকর্মা পুজো। তো সেই দিন গাড়ি ডেলিভারি নেওয়ার সম্ভাবনা বেশি। তো দেখা যাক, চলো সঙ্গে থাকো, কতটা কি হয় অবশ্যই দেখতে পাবে। আর এখন চলে এসেছি উকিলের হাট। আর এই উকিলের হাট থেকে আমরা ডান দিকে ট্রেন রাস্তা পেরিয়ে ভেতর রাস্তা থেকে যাব, গেলে একটু তাড়াতাড়ি হবে। তো শোরুমটা হচ্ছে আমাদের এধার থেকে গেলে একটু শর্টে হয়, আর না হলে কাকদ্বীপ নতুন রাস্তা থেকে ওই পাথর বাজারের দিকে যেতে হসপিটাল মোড়ে জিএস অটো। তো অনেকেই চেনো, তো ওই শোরুমেই যাচ্ছি আমরা। তো আমাদের এধার থেকে যেহেতু শর্টে হয়, ভেতর রাস্তায় তাড়াতাড়ি হবে, সেই জন্য আমরা উকিলে বাজার থেকে ট্রেন রাস্তা পেরিয়ে ভেতর থেকে যাচ্ছি। আর এখন বাজে দুপুর প্রায় 2:30টার কাছাকাছি হবে। আর কেননা শোরুমেও তো সময় লাগবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। আর দুপুরের টাইমটা ফাঁকাও থাকে, বসে কথাও বলা যাবে ভালোভাবে। এই ট্রেন রাস্তা চলেও এসছে বলতে বলতে। তো ট্রেন আসছে কিনা দেখে আস্তে করে পেরিয়ে যাবো এবার। অনেকদিন পরেই ভেতর রাস্তা থেকে আবার যাচ্ছি। আসলে সেরকম কাজও তো থাকে না, যার জন্য সচরাচর যাওয়া হয় না। তবে ভেতর রাস্তা থেকে, যে কোনো ভেতর রাস্তা থেকে গাড়ি চালানোর একটা আলাদা মজা থাকে। ভেতরের রাস্তা, দুপাশে চাষের জমি, গাছপালা ভর্তি। যে কোনো রাইডারদের জন্য এরকম রাস্তা খুবই পছন্দের। যেহেতু ভেতর রাস্তা একটু সাবধানে চালাতে হয়, বলা যায় না লোকজন কখন কোথায় বেরিয়ে পড়ে। আর বাম্পারও আছে এই রাস্তায় অনেকগুলো। তোমরা অনেকেই বাসের ভিডিওর জন্য কমেন্ট করেছো, কিন্তু কিছু প্রবলেম হওয়ার জন্য ভিডিওটা বানানো হয়নি। প্রবলেম বলতে বাসের কোনো প্রবলেম নেই, অন্যেরা প্রবলেম করছে গাড়ি চালানো নিয়ে। তো সেই সব ডিটেলসে বলবো অন্য একটা ভিডিওতে। তো এখন কোনো সমস্যা নেই, এখন বাস আমাদের সুপার টাইমে চলছে হাওড়া পর্যন্ত। এখানে দেখেছো মেশিন ভ্যানে করে লোক যাচ্ছে, টোটোতে করে তবুও অনেকটা সেফটি ভেতরে থাকে। আর মেশিন ভ্যানে দেখেছো চারধারে পা ঝুলিয়ে বসে থাকে, যে কোনো গাড়ি সাইড নেওয়ার সময় বা কিছু হয়ে গেলে
আগে পায়ে আঘাত করে। তো আমার মনে হয় টোটোতে যাওয়া অনেকটাই সেফটি মেশিন ভ্যানের থেকে। তো তোমাদের কার কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভেতর রাস্তাতে একটাই সমস্যা, এই টার্নিংগুলো খুবই মারাত্মক হয়, কেন একদম পুরোটাই বাঁক থাকে, তো উল্টো ধার থেকে কোনো গাড়ি আসলেও দেখাও যায় না। তো হরেন দিয়ে খুব সাবধানে টার্নিংগুলো নিতে হয়, না হলে যে কোনো সময় জানোই যে দুর্ঘটনা ঘটার কোনো চান্স দেয় না। No, I don't take sh- I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but আর নতুন গাড়ি নেওয়ার যে অনুভূতি, সেটা ফিলিংসটা সবার মধ্যে আসে না। যারা যারা নতুন গাড়ি নিয়েছো তারাই একমাত্র বুঝতে পারবে। বা ছোটোবেলায় যখন নতুন সাইকেল পেতাম, সেই একই ফিলিংস। এরপরে হয়তো অনেক গাড়ি কেনাও হবে, বিক্রিও হবে, কিন্তু জীবনের প্রথম গাড়ি কেনার যে ফিলিংস, সেটা সবসময় পাওয়া যায় না। আমার সময়ও হয়েছিল লাইফের প্রথম বাইক। তো আশা করি ফিলিংসটা সবারই একই থাকে যে কোনো নতুন জিনিসের সময়। কেউ যখন প্রথম মোবাইল কিনে, সে ফিলিংসটা আলাদা রকম হয়, কিন্তু তারপরে লাইফে প্রচুর মোবাইল আসে যায়, কিন্তু সেই যে প্রথম মোবাইল পাওয়ার আনন্দ, সেই ফিলিংস অন্য কাউকে বলে বোঝানো যাবে না। যে নেবে সেই একমাত্র জানে। সামনের দিকে রাস্তাটা ভালো, কিন্তু এই শেষের দিকে প্রায় 1.5-2 কিলোমিটার রাস্তা একটু খারাপ আছে। আর এখন আমরা শোরুমের প্রায় কাছাকাছি চলেই এসেছি। সামনেই মেন রোড দেখা যাচ্ছে, আর মেন রোড থেকে উঠলেই একদম পাশে। শোরুমের কাছাকাছি আমরা চলে এসেছি অলরেডি। এবার আবার আমরা হাই রোডে উঠব। আর এই রাস্তায় সোজা গেলে পাথর, আর আমাদের শোরুম চলে এসছে এই ডান দিকে। জিএস অটো। আর আমার এই গাড়িটাও এইখান থেকেই নেওয়া। আর এখানে কিন্তু প্রচুর গাড়ি স্টক আছে, সব রকম গাড়ি স্টক প্রচুর আছে। আর এই দু ভাই গাড়ি দেখছে, এরাই গাড়ি নেবে। আর ওনাদের পছন্দ হচ্ছে এমটি সাদা কালার। ওই পেছনে আছে, তোমাদেরকে একটু জুম করে দেখাই। ওই পেছনে দেখা যাচ্ছে এমটি সাদা। তো ওটা বের করানোর চেষ্টা চলছে। তো আজকের কথাবার্তা ফাইনাল করে যাব এখান থেকে, আর গাড়ি নেব তোমাদেরকে যেরকম বললাম বিশ্বকর্মা পুজোর সময়। তো তোমাদের যেমনটা বলছিলাম যে পুজোর সময় গাড়ি নেব। তো আজকের আবার যাচ্ছি গাড়ি নেওয়ার জন্য। তো জিএস অটো যেটাতে গেছিলাম, ওটাতে ওদের দাঁড় করিয়ে দিয়ে এসেছি। ওখান থেকে ওরা গাড়ির প্রক্রিয়া রেডি করছে, ওখান থেকে ওরা এমটি নিয়ে বেরোবে। আর আমি যাচ্ছি অন্য আর একটা শোরুমে, সেখানে আমার আরেকজন এসছে, সে নেবে ইয়ামার রেজেডার স্কুটি। তো আমি এখন যাচ্ছি সেই শোরুমে। তো সামনে প্রচুর বৃষ্টি হচ্ছে, ক্যামেরাটা আমাকে এখানেই বন্ধ করতে হবে। তো শোরুমে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।
তো এখন হয়ে গেছে রাত প্রায় 7টার বেশি, 7:30টার কাছাকাছি। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ বাইক স্টেশন, এখানে মোবাইল নম্বরও দেওয়া আছে। এটা হচ্ছে সুরদাস শোরুম, কাকদ্বীপ নামখানা রোডের পোলট্রি মোড়। আর তোমাকে যেরকমটা বলছিলাম ইয়ামা রেজেডার, সেটাও সেম কালার এমটি। আর এইটা দুটো গাড়ি ডেলিভারি করলাম, একই কালারের গাড়ি, রেড হুইল আর হোয়াইট। তো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।